Dear civil engineers, as an engineer, you know that আমাদের থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি সফটওয়্যার বেস কিছু নলেজ থাকা উত্তম। তো এরই ধারাবাহিকতা অলরেডি আমরা ইট্যাপসের উপরে এবং সেফের উপরে অনেকগুলো টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলেছি এবং ইট্যাপসে আমি 4টা রিয়েল প্রজেক্টের ডিজাইন আপনাদের দেখিয়েছি। এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং এই 4টা রিয়েল প্রজেক্টের ভিতরে আমরা যেটা করেছি যে ফ্লোর প্ল্যান থেকে শুরু করে বিল্ডিংয়ের এস্টিমেটিং পর্যন্ত, ডিটেইলিং, এস্টিমেটিং, ওকে, সো ওয়ার্কিং ডায়াগ্রাম তৈরি আমরা সবগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছি অলরেডি। তো ইট্যাপস থেকে ডাটা নিয়ে অ্যাজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার কীভাবে আপনি সেফে বিল্ডিংটা বা ফাউন্ডেশনটা ডিজাইন করবেন, পাইল ক্যাপ ডিজাইন করবেন, সব কিছুই কিন্তু আমরা দেখিয়েছি এবং এক্সেলের ইউটিলাইজেশনও দেখিয়েছি। তো আমাদের দেশে সবচেয়ে বহুল ব্যবহৃত দুইটা সফটওয়্যার হচ্ছে ইট্যাপস অ্যান্ড Staad.Pro। সো ইট্যাপস অ্যান্ড Staad.Pro হচ্ছে স্পেশালি আমরা কনক্রিট স্ট্রাকচারের জন্য ইউজ করব। এটা সবচেয়ে বেশি ইউজ হয় কনক্রিট স্ট্রাকচারের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার একটা কমপ্লিট প্যাকেজ, আপনার স্টিল স্ট্রাকচারের জন্য টেকলার একটা কমপ্লিট প্যাকেজ। সো আমি আমার স্টিল স্ট্রাকচার ডিজাইনের জন্য টেকলার প্যাকেজটা ইউজ করি এবং কনক্রিট স্ট্রাকচার ডিজাইনের জন্য ইট্যাপস অ্যান্ড Staad.Pro ইউজ করি। সো আমি বেসিক্যালি ইট্যাপস বেস কাজ করি, কারণ যদি আপনি এক্সপার্ট হতে যান কোনো জিনিসে, তখন কিন্তু আপনি এরকম চারদিকে বিছিয়ে যদি নেন, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভালো হবে না। দ্যাটস আমি যেটা করি, আমার মেইন ফোকাস ইট্যাপস। আমি ইট্যাপস বেস কাজ করি এবং ইট্যাপস অ্যান্ড সেফের উপরে বেস করে কাজ করি এবং শুধু সফটওয়্যার উপরেই বেস করে কাজ করি না, আমার নিজের হ্যান্ড ক্যালকুলেশনের উপরেও কিছুটা ভরসা রাখতে হয় এজ ইঞ্জিনিয়ার। তো দ্যাটস আমি আমার হ্যান্ড ক্যালকুলেশনগুলো কি এক্সেলে কনভার্ট করে ফেলেছি। নাও আমরা আমাদের যে নতুন টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে Staad.Pro এবং Staad.Proর সাথে থাকবে আমাদের Staad ফাউন্ডেশন অ্যাডভান্স। এই দুইটা সফটওয়্যার আমরা শিখব এই টিউটোরিয়াল সিরিজে। তো আশা করি আপনারা প্রিভিয়াসলি আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক সাড়া দিয়েছেন। তো অবশ্যই আমাদের এই নতুন যে টিউটোরিয়াল সিরিজ এখানে অনেক সাপোর্ট করবেন এবং সাড়া দিবেন এবং অ্যাজ ইঞ্জিনিয়ার যখন শিখবেন পারফেক্টলি শিখবেন। তো প্রথমে হচ্ছে আমি যদি এই যে আমাদের সফটওয়্যারটা আছে ইট্যাপস Staad.Pro, আপনাকে প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। যদি কারো লিঙ্ক প্রয়োজন হয় সফটওয়্যার, অবশ্যই আমাকে মেইল করবেন বা আমাদের ডিসক্রিপশনে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গেলেও আপনি এই সফটওয়্যারগুলো লিঙ্ক পেয়ে যাবেন। ওকে, তো যেহেতু এই সফটওয়্যারগুলো আমরা অরিজিনাল ইউজ করতে পারি না, দ্যাটস ওয়াই আমি এগুলোর উপর ভিডিও তৈরি করি না। এটা লিগালও না, আবার আপনার যেটা বলে সেটা হচ্ছে আমার চ্যানেলের জন্য অনেক রিস্কি। দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক অন ইট। তো এবং আপনার যদি আসলে কারো হেল্প লাগে, ইনস্টল করতে পারতেছেন না বা যে কোনো প্রবলেম, আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে মেইল দেওয়া থাকে আমাদের, এবং অবশ্যই আমাদের ওয়েবসাইটেও মেইল দেওয়া আছে। তো এখন যে বিষয়টা, আমি প্রথমে সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এই হচ্ছে আমাদের সফটওয়্যারটা ওপেন করার পরে আমাদের যে কাজটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে আমরা এই যে ইন্টারফেসটা আছে এখানে আমাদের মেইন কাজ, এখানে কয়েকটা বিষয়, যেমন ওপেন প্রজেক্ট। দ্যাট মিনস প্রথমে যদি এখানে দেখা, এটা হচ্ছে ফাইল। আপনার এই যে এখানে কিছু অপশন আছে, ওকে, অ্যান্ড এরপরে আপনার এখানে হেল্প, এখানে আমাদের কোনো কাজ নেই আসলে। তো এই যে আমাদের ফাইল আছে এখানে আমরা কাজ করতে পারি, এবং আমাদের যে হেল্প অপশন আছে এখানে আসলে আমাদের ওইভাবে কোনো কাজ নেই। এরপরে আমাদের যে বিষয়গুলো চলে আসে সেটা হচ্ছে প্রজেক্ট টাস্ক, এবং এইটা হচ্ছে রিসেন্ট ফাইল। আপনি যখন একটা কাজ করবেন, আমরা যখন কাজ করব দেখতে পারবেন সামনে যে আমরা যখন একটা কাজ করতেছি তখন এইখানে আমাদের প্রিভিয়াস কাজগুলোর একটা লিস্ট এখানে থাকে, মোটামুটি রিসেন্ট যে আমরা কাজগুলো করেছি। এরপরে এখানে যেটা আছে নিউ প্রজেক্ট, মানে আপনি যদি নতুন একটা কাজ শুরু করতে যান এইটা, এবং আপনি যদি অলরেডি একটা এক্সিস্টিং একটা কাজ থেকে থাকে, ধরেন আপনি অলরেডি একটা কাজ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু ওপেন প্রজেক্টে ইউজ করে আমরা প্রিভিয়াসলি আমরা যে কাজগুলো করেছি সেগুলো ওপেন করতে পারি। আমি সবগুলো আস্তে আস্তে দেখাবো। এবং এটা হচ্ছে কনফিগারেশন আছে, আপনি এখানে ক্লিক করলে যদি কনফিগারেশনে ক্লিক করলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন, যেমন আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি, আমাদের ফাইলগুলা, আমাদের যে ওয়ার্কিং ডিরেক্টরি সেটা কোথায় হবে,
ঠিক আছে। এরপরে আপনার এরকম সিরিয়াল বাই সিরিয়াল আসে ডিফল্ট ডিজাইন কোড। এখান থেকে হচ্ছে আপনার যে ডিফল্ট ডিজাইন কোডগুলো সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আমাদের কারেন্ট ডিফল্ট ডিজাইন কোড AISC, এই যে এখানে অনেকগুলো কোড আসলে দেওয়া আছে ফর স্টিল ডিজাইন কোড। ওকে, ইভেন আমাদের বিএনবি ইটাপসের থেকেও অনেক বেশি কোড এখানে দেওয়া আসলে। তো এখানে আমরা স্টিল স্ট্রাকচারের জন্য আপনি আপনার মতো করে কোড সিলেক্ট করে নিতে পারেন যে আমি এই কোড বেস কাজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি AI এই যে সো AISC আমরা যেটা ইউজ করবো সেটা AISC আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন। এইটার 36005 মডেলটা আমাদের বিএনবিসির সাথে সাদৃশ। ক্লিয়ার? তো আমরা এইটা ইউজ করতে পারি। যেহেতু আমরা এখন কনক্রিট স্ট্রাকচার শিখবো এবং পরবর্তীতে স্টিল স্ট্রাকচারে যাবো, দ্যাটস তাই আমরা এইদিকে আমাদের কোনো মাথা ব্যথা নাই। সো আমাদের যে সিলেক্ট ডিফল্ট কনক্রিট ডিজাইন কোড, এখান থেকে আমাদের কনক্রিট ডিজাইন কোড আমাদের ACI 05 থেকে শুরু করে আমাদের 11 পর্যন্ত কিন্তু দেওয়া আছে। 11 পর্যন্ত ACI 11। সো আমাদের বিএনবিসি যেহেতু ACI 318 2008 বা 08 এর সাথে সাদৃশ, হুবহু সাদৃশ, সো আমরা এইটা ইউজ করব। এরপরে আমাদের টিম্বার ডিজাইনের জন্য আমাদের কোনো বিষয় নাই এবং ডিফল্ট শেয়ার অল ডিজাইন কোড। সো শেয়ার অল ডিজাইনের জন্য আমরা কোনটা করব? ACI ব্রিটিশ স্ট্যান্ডার্ড অর IS। সো আমরা ACI করব, যেহেতু আমরা ACI কোড ধরে ডিজাইনটা করব। এবং এইদিকে আমাদের টিম্বার ডিজাইনের জন্য আমাদের তেমন কোনো ইস্যু নাই এখানে। এরপর আমাদের স্ট্যান্ডার্ড অ্যালুমিনিয়াম ডিজাইনের জন্য এটারও আমাদের আপাতত কোনো প্রয়োজন নাই। এই হচ্ছে আমাদের বিষয়। সো এইটা যখন কমপ্লিট হয়ে গেল, এরপর আমরা চলে যাব ব্যাকগ্রাউন্ড কালার। সো আপনার ব্যাকগ্রাউন্ডটা কেমন থাকবে? হোয়াইট অর ব্ল্যাক? সো আমরা হোয়াইট ইউজ করে কাজ করব, এতে আমাদের কাজ করার যে সুবিধাটা এটা অনেক বেশি পাওয়া যায়। এরপরে আমাদের এভাবে আসলে এখানে অনেকগুলো অপশন এখানে আছে। তো এরপর হচ্ছে আপনার যে অ্যাক্সিস আছে, এই একটা বিষয় আছে। আপনি অ্যাক্সিসটা ওয়াইটা উপরের দিকে চান না জেডটা উপরের দিকে চান সেটা করতে পারেন। দেন বেস ইউনিট, এখানে দুইটা অপশন, একটা হচ্ছে মেট্রিক আর একটা হচ্ছে ইংলিশ। তো আপনি কোন ইউনিটে কাজ করবেন? ইংলিশ হচ্ছে আপনার FPS যে পদ্ধতি সেইটা, এবং মেট্রিক হচ্ছে MKS পদ্ধতি সেইটা। তো আপনি এই দুইটা পদ্ধতির কোন পদ্ধতিতে কাজ করে সবচেয়ে বেশি স্যাটিসফাই আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো আমি ইংলিশ সিলেক্ট করব, যেহেতু আমাদের বাংলাদেশে 90% কাজই হচ্ছে FPS পদ্ধতিতে হয় এখনো, যদিও আমাদের কোড MKS পদ্ধতিতে চলে এসেছে, কিন্তু তারপরও আমাদের যেহেতু একটা প্রথা বা একটা চলমান প্রসেস সেইটা এইভাবেই হচ্ছে। এবং আমি একটা মডেল করেছিলাম যেখানে আমি MKS এ করেছিলাম, বাট আমার আবার এর ইউনিট চেঞ্জ করতে হয়েছে, কারণ আমার যে ছিল, আমাদের যে মানে আমার স্যারের আন্ডারে যে সাইড ইঞ্জিনিয়ার ছিল, সে আসলে এই অভ্যস্ত না, এই ইউনিটে অভ্যস্ত না, এবং ইভেন মেস্তরিরাও তো নাই। যাই হোক, সো এই হচ্ছে আমার বিষয়। এরপরে আমি এখান থেকে অ্যাপ্লাই করব, দেন অ্যাকসেপ্ট। তো আমার পরিবর্তন কিন্তু হয়ে গেল, আমার কনফিগারেশনের কাজ শেষ। এরপরে আমার কনফিগারেশন যখন শেষ, আমি যদি আরেকটু দেখাই, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি ব্ল্যাক দেই, দেন অ্যাপ্লাই করি, ফন্ট কালার ফর অল লেভেলস উইল বি সেট ডিফল্ট ফর দ্য ব্যাকগ্রাউন্ড কালার মোড সিলেক্টেড, ওকে, দেন অ্যাকসেপ্ট। ওকে, সো আমরা যখন কাজ শুরু করব তখন আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্ল্যাক থাকবে। সো আমরা হোয়াইটের উপরে কাজ করে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব। তো এখান থেকে আমি আবার কনফিগারেশনে যাব, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আসলে আমি কখনো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে কাজ করিনি, ওকে, দেন অ্যাকসেপ্ট। সো এই হচ্ছে আমার বিষয়, আমার ইনিশিয়াল যে কাজ এটা কিন্তু কমপ্লিট। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউ প্রজেক্ট। আমি একটা নিউ প্রজেক্ট স্টার্ট করব। তো আমি এখানে ক্লিক করব নিউ প্রজেক্ট স্টার্ট করার জন্য। নিউ প্রজেক্ট স্টার্ট করার পরে আপনাকে এই যে আপনার ফাইল লোকেশন, আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো কোথায় সেভ হবে, এটা হচ্ছে সেইটা। এটা হচ্ছে আপনার প্রথমে স্ট্রাকচার নেম দিতে হবে,
আপনার স্ট্রাকচার নেমটা কি হবে সেটা আপনাকে দিতে হবে এখানে। এরপরে আপনি কোথায় কাজ করতে অভ্যস্ত, সরি আপনি কোথায় আপনার কাজটা সেভ করবেন আপনার সেটা সিলেক্ট করতে হবে। আপনি এখানে ক্লিক করে আপনি চাইলে একটু এদিক থেকে, যদি সাপোজ আমি আমার যেই কাজটা আছে আমি যদি চাই যে আমি এই কাজটা আমার দিস পিসি দেন হচ্ছে আমার ডিপার্টমেন্ট সফটওয়্যার ওয়ার্ক, আমি সাপোজ আমি যে কোনো জায়গায় আসলে করতে পারি সফটওয়্যার ওয়ার্ক, আমি এইখানে আমার যে আগে আমার কাজ করা আছে যে Staad.Pro আমি এটাতে সেভ করে দিব, মানে আমার সব কাজগুলো ওইখানে যে সেভ হবে ওইখানে। এরপর আমার স্ট্রাকচার, সো আমি এসওসি বিডি আমাদের প্র্যাকটিস 1 আমি এটা একটা নাম দিয়ে দিলাম মনে রাখার জন্য। এবার এখানে কয়েকটা বিষয় আছে, একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে কি প্লেন, একটা হচ্ছে ফ্লোর, একটা হচ্ছে ট্রাস। এখানে কয়েকটা বিষয় আসলে আছে, আমরা কোথায় কাজ করতে চাই কিভাবে কাজ করতে চাই সেটার উপরে এটা ডিপেন্ড করে কিন্তু। তো আমি এখান থেকে যদি স্পেস সিলেক্ট করি, আপনার কাজের সুবিধার্থে এগুলো সিলেক্ট করতে হবে। সো আমি যদি স্পেস সিলেক্ট করে এখানে বলা আছে এ স্পেস, আপনি যদি এইখানে ক্লিক করেন এইটা দেখবেন। আবার স্পেস যদি সিলেক্ট করেন স্পেস স্ট্রাকচার হুইচ ইজ 3-dimensional framed structure with load applied in any plane in the most general, ওকে। আপনি চাইলে প্লেন ইউজ করতে পারেন, প্লেন হচ্ছে কি এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেমের উপরে, দেন আপনার ফ্লোর সিলেক্ট করতে পারেন, ট্রাস সিলেক্ট করতে পারেন। সো আমি স্পেস সিলেক্ট করব। এরপরে আপনাকে এখানে লেন্থ ইউনিট, আপনার লেন্থের ইউনিট যেটা হবে সেটা আপনি কোন ইউনিটে আপনি যে লেন্থটা বসাবেন এটা ফিট না ইঞ্চিতে, সো আমরা ফিটে বসাবো। এরপর আপনার এই দিকে যেটা আছে ইঞ্চিতে, এরপর এখানে আপনার এই ফোর্স ইউনিট, আপনার ফোর্স যেটা আপনি কোটা কিলো পাউন্ডে বসাবেন, আপনার যে ফোর্সগুলো আপনি কোন ইউনিটে আসলে বসাবেন, কিলো পাউন্ডে কিপে বসাবেন নাকি অন্য কোনো ইউনিটে বসাবেন। সো আমরা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি পাউন্ডে, ওকে। ইন ফিউচার যদি প্রয়োজন হয় উইল চেঞ্জ দ্যাট, নো প্রবলেম। তো আমরা এখানে পাউন্ডে বসাবো। সাধারণত আমাদের দেশে সব লোডগুলো আমরা পিএসআইতেই বসাই, দ্যাটস ওয়াই এখানে পাউন্ডই হচ্ছে বেস্ট হবে। আপনার যদি কিলো পাউন্ড প্রয়োজন হয় আপনি কিলো পাউন্ড সিলেক্ট করতে পারেন, এখানে আরো অনেকগুলো অপশন আছে আপনি যে কোনটা সিলেক্ট করতে পারেন। এরপরে নেক্সটে করার পরে এখানে কয়েকটা অপশন আছে, অ্যাড বিম, অ্যাড প্লেট, আপনি যদি এইটা করেন এইভাবে আপনার গ্রিড সিস্টেম তৈরি হবে। অ্যাড সলিড, ওপেন স্ট্রাকচার, উইজার্ড, এইটা যদি আমরা ইউজ করি আমরা একবারেই আমরা স্ট্রাকচারের আমরা একটা মডেল একবারে হচ্ছে আমরা মডেলের গ্রিডগুলো পেয়ে যাব। এরপরে ওপেন স্ট্যাট, এগুলো আসলে নিচের গুলার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই বা আমরা এগুলো ইউজ করবো না। আমি এখানে চলে যাবো অ্যাড বিম, একটা অপশন ইউজ করতে পারি বা একটা অপশন ইউজ করতে পারি। আমরা এই দুইটা অপশন অ্যাড সলিড ইউজ করবো না, আমরা অ্যাড বিম অর অ্যাড প্লেন। সো আমি আপাতত আমরা যখন কাজ শুরু করবো তখন কোনটা ধরে কাজ করলে সুবিধা হবে সেটি নিয়ে কাজ করবো, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি লেকচার। সো আমি এখানে অ্যাড প্লেট করলাম বা অ্যাড বিম, আমরা অ্যাড বিমও করতে পারি, নো প্রবলেম। সো অ্যাড বিমও করলাম। এখান থেকে আমি ফিনিশে ক্লিক করবো। ফিনিশে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমাদের কিন্তু একটা ইন্টারফেস তৈরি হয়ে গেছে। এই যে ইন্টারফেস এগুলো হচ্ছে আমাদের নোড লাইন, নোড গ্রিড লাইন, ওকে। সো এইগুলো আমরা সব স্কিপ করব। এই প্রত্যেকটা জিনিস আমরা চেঞ্জ করব, মডিফাই করব, সমস্যা নেই। সো এই নোটগুলো সিলেক্ট করতে হলে আপনাকে এই যে অপশনটা আছে এখানে কয়েকটা ইন্টারফেস আছে, নোট কার্সর, আপনি যে এইটা সিলেক্ট করেন এবং এই দিকে আসেন তখন হচ্ছে এই দেখেন একটা নোড এখানে আছে, এটা কিন্তু সিলেক্টেড হয়ে গেল, এই যে নোড 1, ক্লিয়ার। সো আমি এসকেপ করতেছি। এরপরে আমাদের উপরের যে অপশনগুলো আছে এ হচ্ছে আমাদের মেনু বার, এখানে ফাইল, দেন এডিট, আমরা সবগুলো জিনিসই আস্তে আস্তে যখন কাজ করব তখন ইউজ করব। টুলস বার, এরপর আমাদের সিলেক্ট বারটা আমাদের এই যে এই পাশে দেওয়া আছে, এরপর জিওমেট্রি, এরপরে আমাদের কমেন্ট, দেন অ্যানালাইজ, দেন মোড, এখানে মোড আছে। এরপরে আমাদের উইন্ডোজ, আমরা কোন উইন্ডোজটা কখন দেখতে চাই, হোল এই জিনিসগুলো আসলে আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন এই জিনিসগুলো আমরা নিয়ে আমরা কাজ করবো, নো প্রবলেম। এরপরে আপনার এখানে হেল্প বাটন, তো এবং এই দিকে আপনি যে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা এই ইন্টারফেসগুলো ইউজ করে কাজ করব। তো আমরা চাইলে এটা একটু কাস্টমাইজ করে নিতে পারি, যেমন এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এরপরে এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি এবং এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি,
আমার এইটাকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে কিন্তু আমার ইন্টারফেসটা অনেকখানি বাড়লো, এবং এই দিকে যেটা আছে এই পাশেই থাক, আমি এটা ডিলিট করে দেই, আপাতত এটার দরকার নেই। তো এই হচ্ছে আমার বিষয়। তো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আমাদের এই দিকে ডিজাইন, অ্যানালাইসিস, প্রিন্ট, জেনারেল, জিওমেট্রি, এরপর হচ্ছে সেট আপ, সবকিছু এইখানে আছে। অ্যানালাইসিস, ডিজাইন, সরি আপনার যেহেতু এটা হচ্ছে আমাদের ডিজাইন, এগুলো সব আমরা আস্তে আস্তে কাজ করব। এরপর আপনার বিল্ডিং প্ল্যানার আমি ক্লোজ করে দিচ্ছি। দেন আপনার মডেলিং, এখানে আসলে প্রত্যেকটা জিনিস আছে, স্ট্রাকচার, ফাউন্ডেশন ডিজাইন, দেন এখানে আমাদের সব অপশনগুলাই কিন্তু অ্যাভেলেবেল। ওকে, সব অপশনগুলাই কিন্তু এখানে অ্যাভেলেবেল। তো আমরা যখন কাজ করব প্রত্যেকটা জিনিসের উপরে আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভিউ, আমরা কোন দিক থেকে আমাদের মডেলটাকে দেখতে চাই, এটা হচ্ছে আমাদের সেই ভিউ যে আমরা এই দিক থেকে আমরা আমাদের মডেলটাকে দেখতে চাই। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের লেকচার। আমি নেক্সট লেকচার থেকে এই সফটওয়্যারকে আমরা ইউটিলাইজ কীভাবে করবো পারফেক্টলি, আমি সেইটা নিয়ে টিউটোরিয়াল করা শুরু করব। এবং আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন তো ক্লিক করে দিবেনই। এবং যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে আমার কাছে ডিরেক্টলি কোর্স করবেন, বর্তমানে আমার ইটাবস অ্যান্ড সেইফের উপরে কোর্স চলতেছে, এবং যদি কারো থিওরিটিক্যাল কোর্স করার ইচ্ছা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের যে ইম্পর্টেন্ট এক্সেল ফাইলগুলো আছে সেগুলো যদি কেউ নিতে চান তার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং যদি কেউ একটা কমপ্লিট রিয়েল প্রজেক্ট বিল্ডিংয়ের ডিজাইন শিখতে চান, আই উইল রিকোয়েস্ট ইউ প্লিজ go to your description and cover that. So thank you very much. Stay connected till next video.